আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ একটি বৈশিষ্ট্য গুণ উল্লেখ করছে। আমি আগেও অনেকবার বলছি, রবিউল আউয়াল মাস জুড়ে আমার এটা একটা ফিকির যে পুরা মাস আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর কোনো না কোনো দিক নিয়ে কোরআন থেকে কিছু বলার চেষ্টা করব। এটা আমার একটা নিজস্ব আকাঙ্ক্ষা। সেই আশায় আজকে এই 4টা আয়াত পড়ছি। আল্লাহ তাআলা আমাদেরকে কিছু বলার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা শুরুতে প্রথম আয়াতে কসম করেছেন। কসম, ওয়ান নাজমি ইদা হাওয়া। আল্লাহ তাআলা বলেন আমি কসম করছি নাজম নক্ষত্রের, তারকার, ইদা হাওয়া যখন তারকা অস্তমিত হয়, মানে উঠার পরে আবার ডুবে যায়, ভোরের আগে আগে সুবহে সাদিকের সময়ে যখন তারকারাজি উঠে ডুবে যায়, ওই সময়ের সুবহে সাদিকের ফজরের নামাজের আগ মুহূর্তের সময়ের ওই টাইমের তারকা আমি তার কসম করছি। এখানে দুইটা কথা, একটা হলো আমি কসম করতেছি তারকার, 2 নাম্বার বলতেছেন ওই সময়ের, যে সময়ে তারকা ডুবে যায়। কি করে? ডুবে যায়। তাহলে প্রথম কথা হলো আল্লাহ তাআলা কসম করেছেন। কসমের ক্ষেত্রে শুধু এই কথাটা আমরা জানা দরকার, কসম মানুষ তার কথাকে দৃঢ় মজবুত করার জন্য বলে, আর কসম আল্লাহ তাআলা তিনিও কসম করেছেন। আমরা মখলুক, আমরা বান্দা, আমরাও কসম করি, কিন্তু আল্লাহ তাআলা আর আমাদের কসমের মধ্যে পার্থক্য হইল, আমাদের জন্য কসম শুধুই আল্লাহর নামে করতে হবে। অন্য কোনো মখলুকের নামে কসম করা আমাদের জন্য হারাম, নিষেধ, শিরক। কসম আমরা করতে হবে, শব্দ যেভাবেই বুঝান আল্লাহকে বুঝাইতে হবে। শব্দ যেটাই কর, যেটাই বলেন, যেমনেই বলেন, ওয়ারাব্বিল কাবা, কাবার রবের কসম। কে? আল্লাহ। কাবার রব কে? আল্লাহ। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, কসম ওই সত্তার যার হাতে আমি মুহাম্মদের জান। তো তিনি কে? আল্লাহ। এভাবে যেভাবেই বলে, আসমানের রবের কসম, জমিনের রবের কসম, আমাকে যিনি বানাইছেন তার কসম, আমার মাকে যিনি বানাইছেন তার কসম, যাই কন আমরা, কিন্তু বুঝাইতে হবে কাকে? মখলুক আমরা, আমাদের জন্য কসম শুধুই আল্লাহর নামে, অন্য কারো নামে হবে না, কারো নামে না। খাজার নামে, বাবার নামে, মাজারের নামে, মায়ের নামে, বাপের নামে, পাথরের নামে, দোকানের, ব্যবসার, কাঠের, মাঠের, কিচ্ছুর নামে কসম করা নাজায়েজ। এই মাটিটার কসম, এই টেবিলটার কসম, মরা কাঠের কসম, মরা বাপের কসম, মরা মার কসম, ব্যবসাটার কসম, এরকম বলে কি না বলে? আর মহিলাদের কসমের তো কোনো কুল কিনারা নেই। বেডিতে যে কসম করে কোনো কুল কিনারা, এ মনে করেন এই লাল শাকের কসম, দুন্দুলের কসম, মানে যেটা সামনে আছে তরকারি, এটা লাল শাক হোক আর মূলার আগ হোক, এটার কসম, যেটা পাইব সামনে, এটা নুনের বাড়ি হোক আর ভাতের বাড়ি হোক, এটার কসম করে না। মখলুক শুধুই কসম করবে কার নামে? আল্লাহর। আল্লাহর নাম। ওয়ারাব্বিল কাবা, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, শুধুই আল্লাহর। আর আল্লাহ তাআলা কসম করতে পারেন
তার মখলুকের সৃষ্টির যে কোনো কিছুর নাম। আল্লাহ তাআলার জন্য আল্লাহ নিজের নামেও কসম করছেন, আবার মখলুকাত উনার সৃষ্টি বিভিন্ন কিছুর নামেও আল্লাহ তাআলা কসম করছেন। ওয়াদ-দুহা, কসম করছি সকালের আলোকিত সূর্য। ওয়াল-লাইলি ইযা সাজা, আল্লাহ তাআলা বলতেছেন কসম করতেছি অন্ধকার রাতের। ওয়াশ-শামসি ওয়া-দুহাহা, কসম করতেছি সূর্যের যখন তা আলোকিত হয়। ওয়াল-কামারি ইযা তালাহা, কসম করতেছি চাঁদের যখন তা সূর্যের পিছন দিয়ে ওঠে। ওয়াল-লাইলি ইযা ইয়াগশা, এইভাবে আল্লাহ তাআলা বহুভাবে তার সৃষ্টি বিভিন্ন কিছুর নামে কসম করছে, নিজের নামেও কসম করছে। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, এই যে ওয়া রাব্বিকা, আমি রবের কসম। ফাওয়া রাব্বিস সামাই ওয়াল আরদ ইন্নাহু লাহাক্কুন মিসলা মা আন্নাকুম তানতিকুন, আসমান ও জমিনের যিনি রব তার কসম। তিনি কে? তা আল্লাহ তাআলা নিজের নামেও কসম করছেন, নিজের সৃষ্টি জীব, সৃষ্টি মাখলুকাত এগুলোর নামেও কসম করছেন। কোরআনুল কারীমের প্রথম কসম, প্রথম ফালা ওয়া রাব্বিক এই শব্দ, আর কোরআনুল কারীমের সর্বশেষ কসম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, এই ওয়াল আসর, এই ওয়াল আসর আসরের কসম, সময়ের কসম, এরপরে আর কসম নেই। তো এটা প্রথম বলে নিলাম যে আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম করা কি নাই? কথা বলেন না সবাই? জায়েজ, অনুমতি নাই, অনুমতি। তো আল্লাহ তাআলা এখানে কসম করেছেন তারকার, ওয়ান-নাজম, তারকার। কেন তারকার কসম করলেন? তাফসীরের মধ্যে লিখছে তারা যেভাবে আলো দান করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষকে আলো দান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের এক এক সেকেন্ড গোটা পৃথিবীবাসীর জন্য আলো, আলো, নূর। তার রাত আলো, তার দিন আলো। আল্লাহর নবীর হাসি কান্না, আহার নিদ্রা, হাঁটা চলা, কথা বার্তা, আচরণ উচ্চারণ, আদব আখলাক, জিন্দেগীর সবকিছু নূর, আলো। আলো পৃথিবীতে আলো দিবে। যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে গ্রহণ করবে সেই আলোকিত হবে, সুন্দর হবে, সুন্দর হবে। তার দুনিয়াও আলোকিত, তার আখিরাতও আলোকিত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য রেখেছি সব ব্যাপারে সবচেয়ে সুন্দর আদর্শ। তাহলে ওয়ান নাজম, আল্লাহ তাআলা বলেন কসম করছি তারকার, তারকার, তারার কসম। বন্ধু আমার তারার মতো, আমার বন্ধু তারকার মতো, তারকার মতো। তারকা যেমন আলো দেয়, আমার রাসূলের পুরা হায়াত উম্মতের জন্য আলো দেয়। কোন জিনিসটা আছে বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুন্দর? বলেন না ভাই, আছে কিছু? আজকের পৃথিবী কত গবেষণা করে, কত কিছু পৃথিবীতে গবেষণা হয়, কত ল্যাবরেটরিতে, কত জায়গায় পৃথিবীতে, ইউরোপে, সারা বিশ্বে, কিন্তু আজ পর্যন্ত নবীজির কোন একটি সুন্নতকে, নিয়মকে, তরিকাকে, নিয়ম পদ্ধতিকে আজ পর্যন্ত কেউ এর চাইতে সুন্দর কোনো কিছু খোদার কসম জগৎবাসীর সামনে পেশ করতে পারেন। পৃথিবীর কোন নায়ক, গায়ক, গবেষক, চিন্তাবিদ, বুদ্ধিজীবী, পণ্ডিত, শিক্ষিত বুদ্ধিজীবী কেউ না, কেউ না, কেউ না। আমাদের যুবকরা বোকার মতো
আমাদের মারা আহম্মকের মতো, আমাদের ঘরওয়ালারা নির্বোধের মতো কাফের আর বেঈমান টেলিভিশন আর সিনেমার আদলে নিজেদের জীবন সাজাচ্ছে। অথচ এটা কখনোই সৌন্দর্যের মাপকাঠিতে নবী তো দূরে থাক, সাহাবাই কারামের আউলিয়া বুজুর্গদেরও কাছাকাছি না। এজন্য আমার প্রিয় বন্ধুরা, নওজোয়ান সাথীরা, আমি আবারও বলছি, তোমাদের কাছে অনুরোধ ভাইয়া, তোমরা জিন্দিগি মুসলমানের মতো বানাও, ইসলামের রঙে সাজাও, জীবন সুন্দর করো, জীবন সুন্দর করো। কমপক্ষে নিজের হায়াতকে কদর করো ভাইয়া, কদর করো। এই সুন্দর ছেলে, একজন মুসলমান মা বাবার ছেলে, সবার কাছে অনুরোধ ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরনের কাপড়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহার নিদ্রা, হাঁটা চলা, উঠা বসা, গোটা পৃথিবীর সকলের গবেষণায় সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ। পাশ্চাত্যের, ইউরোপের হাজারো গবেষক নবীজিকেই এক নম্বরে রাখছে। আজ পর্যন্ত কোন পরীক্ষায়, কোন গবেষণায়, কোন তদন্তে, কারো গবেষণায় মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেকেন্ড হয় নাই, বরাবর ফার্স্টে আছেন তিনি, এক নম্বর। ওয়ান্ডারফুল ম্যান, ওয়ান্ডারফুল। অবাক মানুষ, অবাক মানুষ। মাত্র 23 বছরে গোটা পৃথিবী যিনি আলোকিত করে দিয়েছে। 570 বছর অন্ধকার ছিল ঈসা নবী চলে যাওয়ার পর। 570 বছরে এই পরিমাণ অন্ধকার, কোথাও একটা আলো ছিল না, মনুষ্যত্ব ছিল না, ইনসানিয়াত ছিল না, মানবতা ছিল না। আল্লাহর নবী আসলেন মাত্র 23 বছরে, একাই তিনি গোটা পৃথিবীতে আলোকিত করে দিলেন। একাই, একাই আলোকিত করে দিলেন। কেন চিনলা না বন্ধু? কেন? একটু পড়ে তো দেখো, শুনে তো দেখো আল্লাহর নবীর জিন্দেগি। একটা বারো কি মনেও হয় না আমি যার উম্মত, তার জীবনীটা একটু পড়ি, তাকে একটু জানি, শুনি, তার হায়াত একটু পড়ি ভাইয়া? আহা, মনেই চায় না। কি হলো আমাদের জিন্দেগি? আমরা তো ছোটবেলায় মায়ের কোলেও নবীর অনেক গল্প শুনছি। মার কাছে গিয়েই বলতাম, মা কন্যা মা। আমার তো পুরো মনে আছে, আমার মা তো আমারে নবীজির জীবনে বহু গল্প কাহিনী বলছে। গারে সৌর হিজরতের ঘটনা আমার পুরা কানে বাজে। আমি আমার মার কাছে শুনছি নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন। হাসান হুসাইনের ঘটনা, হযরতে বেলালের ঘটনা, এগুলো তো আমি আমার মার কাছে শুনছি প্রাইমারি থাকতে। আমার মা ক্লাস 4 পর্যন্ত পড়ছেন মাত্র। সেই মা আমার শিখাইছে, শুনাইছে। কোথায় গেল সেই মারা, কোথায় গেল বাবারা? আয় হায় হায়, দাদারা আগে বাচ্চাদেরকে, নাতি নাতনিকে গল্প শুনাইতেন, নবীর কাহিনী, সাহাবীদের কাহিনী। আজকে সেই দাদারা, ওনারাও ওনাদের সমবয়সী মুরব্বীদেরকে নিয়ে চা দোকানে আড্ডা মারে, একটার পর একটা বিড়ি খায়, চা খায়। হায় হায়, পেঁয়াজু আলু সব কি কারবার! এই মাত্র ভাত খাই আইছে, এখন আবার পেঁয়াজু খায়। আপনার কি, আপনার কোনো আক্কল নেই? আপনি মাত্র ভাত খেয়ে আইলেন, আপনি কেন আবার এই পেঁয়াজু আলু সব লইলেন কেন? কথা বলেন না, কি কারবার! এমন বোকা কেন আমরা? এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ান নাজমি ইদা হাওয়া, সারা রাত তারকারাজি আলো দিয়ে যেমন অস্তমিত হয়,
ডুবে যায়। 23 বছর আমার বন্ধু মুহাম্মদ সারা পৃথিবীকে আলো দিয়ে এরপরে ডুবছে, এরপরে ইন্তেকাল করছে। আমি মাওলার কাছে গেছি, আলো পূর্ণ দিছে, আলো সারা পৃথিবীকে আলোকিত করেছে। কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহ তাআলা বলেন আমি এক নূর পাঠাইছি, সে একাই পুরো পৃথিবীকে আলোকিত করে দিয়েছে। সিরাজাম মুনীরা, সারা পৃথিবীকে আলোকিতকারী এক সূর্য, এক চাঁদ আমি জ্বালাইছি, সারা পৃথিবী আলোকিত হয়েছে। সারা পৃথিবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র ছোঁয়ায় একেবারে একেবারে বাদ যাওয়া মানুষ, পচা গলা মানুষগুলো হয়ে গেছে সারা পৃথিবীর শ্রেষ্ঠ। जो ना थे खुद राह पर और लाखों के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। আল্লামা ইকবাল বলছে, হায় মোহাম্মদ, তুমি করলাটা কি? তোমার পবিত্র নজরের বরকতে এমন এক সাহাবীদের জামাত তুমি বানাইলা, যারা গতকালকেও যারা ছিল পথ হারা, আজ তোমার ছোঁয়ায় তারা হয়ে গেল লক্ষ কোটি মানুষের পথ প্রদর্শক। जो ना थे खुद राह पर, যারা নিজেরাই রাস্তার উপরে ছিল না। এই তো সেই উমর যে বকরি গন্যা রাখতে পারত না, আজকে সেই উমর আদা জাহানের বাদশাহী করে। ওয়ান-নাজমি ইদা হাওয়া, তো আল্লাহ তাআলা বলেন এক তারা যেমন সারা রাত জ্বলে ডুবে যায়, আমার বন্ধুও 23 বছর সারা পৃথিবীতে আলো জ্বালিয়ে এরপরে ডুবছে, মানে ইন্তেকাল করছে, মানে আমার কাছে আসছে। ওয়ান-নাজমি ইদা হাওয়া, কসম করছি আমি আল্লাহ তারকার, নক্ষত্রের যখন তা ডুবে যায়।